রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা বলো তো, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমাকে যখন কবরস্থ করবে, তো আমার কবরে গিয়ে কি তোমরা সাজদা করবে? তো সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার কবরকে আমরা সাজদা করব না। তো রাসূলুল্লাহ বললেন, ফালা তাফআলু, তোমরা আমার ইন্তেকালের পরে আমার কবরকে যেইভাবে সাজদা করবে না, তদ্রূপ আমার ইন্তেকালের পূর্বে আমাকেও তোমরা সাজদা করতে পারো না। পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা জায়েজ নয়। আমি যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার রাসূলুল্লাহ কি মহিলাকে বলেছেন যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো? নবী বললেন যে যদি আমি দিতাম, তো স্বামীর মর্যাদা এতটা বেশি, মহিলাদেরকে বলতাম নিজ স্বামীকে সাজদা করো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলেননি যে তোমরা নিজ স্বামীকে সাজদা করো। দক্ষিণ দিনাজপুরে একজন পীরের কথা বলছি, নাম নিচ্ছি না, কারণটা হলো হয়তো ইউটিউবের মাধ্যমে যাবে, অনেকগুলো মানুষ তাকে হয়তো আপনারা উল্টোপাল্টা বলতে পারে। কিন্তু আমি আপনাকে বলি, ইদানিং ও তওবা করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। কয়েক বছর থেকে সে একটা আপনার প্রোপাগান্ডা লাগাচ্ছিল, মানুষকে মুরিদ করছে, মুরিদ করার পরে বলে যে মুরিদ হয়ে গেছো, তুমি যদি কাবা শরীফে না যেতে পারো, তুমি যদি হজ না করতে পারো, তাহলে এই যে পতাকা নাও, এই আপনার পতাকা নিয়ে লাব্বাইক লাব্বাইক বলে আমার 7 চক্কর মেরে দাও, আমার তাওয়াফ করে নাও, আমার তাওয়াফ করলে তোমার হজ্জের সমতুল্য নেকি হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ জি, এইরকম পীর আছে। তাহলে কাবাকে সাজদা করা চলবে, কোন কবরকে সাজদা করা চলবে, কোন মানুষকে সাজদা করা চলবে, কোন পীরকে সাজদা করা চলবে। বহু জায়গায় কিছু পীর বের হয়েছে যারা বলে আল্লাহকে তো সাজদা করো, আল্লাহর সঙ্গে সঙ্গে আমাকেও সাজদা করা চলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কাবাকে সাজদা করি না, কাবার দিকে সাজদা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কাবাকে সাজদা করেন? এখান থেকে আপনি কাবার দিকে সাজদা করছেন, কাবাকে সাজদা করছেন না। যারা হজ করতে যায় সে কাবার দিকে সাজদা করে, কাবাকে সাজদা করে না। সাজদা করে কাকে? এই সাজদা কাকে করে? আল্লাহ তাআলাকে। আমরা সাজদা করি আল্লাহ তাআলাকে, তবে কোন দিকে সাজদা করব, কোন একটা দিক নির্ণয় হওয়া উচিত ছিল বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সারা কায়নাতের মধ্যে মধ্য জায়গা এবং সেন্টার হলো কাবা শরীফ। তাই তোমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ো, কাবা শরীফের দিকে কিবলা করে মুখ করে তোমরা সাজদা করো, কাবা শরীফের দিকে মুখ করে তোমরা রুকু করো। কিন্তু মূলত আমরা কাবা শরীফকে সাজদা করি না। যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে নয় কাবাকেই সাজদা করছি, কাবারই ইবাদত করছি, এটা শিরক হবে না? হবে না? হবে না? কাবার ইবাদত করলে শিরক হয়। যেহেতু আমরা মনে করি যে ইবাদত চলবে একমাত্র কার? কেন ভাই? কারণ আমরা হলাম মুসলিম, আমরা হলাম মুসলমান, আর আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো, লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদত, একমাত্র আরাধনা, একমাত্র রিয়াজত চলবে কার? আল্লাহ। যদি আল্লাহরই ইবাদত করতে হয়, আল্লাহকেই সাজদা করতে হয়, আল্লাহকেই রুকু করতে হয়, তাহলে কাবাকে সাজদা করা চলবে, কোন কবরকে সাজদা করা চলবে, কোন মানুষকে সাজদা করা চলবে, কোন পীরকে সাজদা করা চলবে। বহু জায়গায় কিছু পীর বের হয়েছে যারা বলে আল্লাহকে তো সাজদা করো, আল্লাহর সঙ্গে সঙ্গে আমাকেও সাজদা করা চলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। না পশ্চিম বাংলার বুকে আছে এরকম পীর? এখানে নাই, তপনে নেই। মনে করেন তপনে নেই, হ্যাঁ এখানে আছে?
তোপনে নেই, কিন্তু মুসলমান আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি। গতকালকে পরশুদিন ছিলাম আমি নদিয়ায়, কালকে ছিলাম ঝাড়খণ্ডে পাকুড় আপনার থানায়, ওখানে ছিলাম। মুসলমান কিছুদিন আগে কলকাতার দিকে জালসা করতে গেছি, ওই দিকে কিছু পীর বের হয়েছে যারা বলে আমাকে সাজদা করো, আমাকে সাজদা করতে পারো। আল্লাহকে যখন সাজদা করবে তো ইবাদতের উদ্দেশ্যে সাজদা করবে, আর আমাকে যখন সাজদা করবে তখন সম্মানের উদ্দেশ্যে সাজদা করবে, তাজিমের উদ্দেশ্যে সাজদা করবে, সম্মানজনক সাজদা করবে। আমি বলবো ভাই, একজন মুসলমান যদি খাঁটি হতে চান, যদি খাঁটি মুসলমান হতে চান, ইফ ইউ ওয়ান্ট বি পিওর মুসলিম, যদি আপনি পিওর মুসলমান হতে চান, তাহলে আপনাকে বলতে হবে যত প্রকারের সাজদা, সে ইবাদতের উদ্দেশ্যে সাজদা হোক অথবা সম্মানের উদ্দেশ্যে সাজদা হোক, সমস্ত সাজদা একমাত্র চলবে কার জন্য? আল্লাহর জন্য। আপনার কবর জিয়ারত করেন না ভাই? কবর জিয়ারত করেন না? করেন না? করি। এই মাইক বলে ভাই একটু পাতলা করেন আওয়াজটা। চলে গেছে? আচ্ছা থাক। আমরা কবর জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি, আমরা পীর মানি, তবে কবরে গিয়ে কি আপনারা সাজদা করেন? করেন না? না ওখানে গিয়ে কি রুকু করেন? করেন না? না ওখানে গিয়ে কি শুয়ে পড়েন? শুয়ে পড়েন না, রুকু করেন না, সাজদা করেন না। আচ্ছা কবরে গিয়ে কি তাওয়াফ করেন? তাওয়াফ, চক্কর লাগান, চক্কর। বাপের কবরে গিয়ে 7 চক্কর মেরে দিই, বাপ চলে যাবে জান্নাতে আর আমিও তার বাহানায় জান্নাতে যাব, এইরকম ধারণা আছে। স্বামীর কবরে গিয়ে স্ত্রীরা কি চক্কর লাগায়? কোন পীরের কবরে গিয়ে কি আপনি তাওয়াফ করেন? আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারে যদি যান, অথবা যদি আপনি গরিব নামাজ রহমাতুল্লাহি আলাইহি মাজারে যান, অথবা পান্ডুয়া শরীফে যান, অথবা এখানে আপনাদের এখানে গঙ্গরামপুরে একটা মাজার আছে ঢোলডিগির মাজার, এই মাজারে যদি আপনি যান, মাজারে যাওয়ার পরে মাজারকে কেন্দ্র করে যদি আপনি 7 চক্কর মেরে দেন, নেকি হবে না গুনাহ? জোরে বলুন না, নেকি না গুনাহ? আপনি নিজেই বলছেন যদি কোনো কবরকে আপনার তাওয়াফ করা হয়, যদি কোনো মাজারকে তাওয়াফ করা হয়, অথবা যদি স্বামীকে ও স্ত্রীকে তাওয়াফ করা হয়, তাহলে এই তাওয়াফ করলে নেকি হবে না, উল্টা গুনাহ হবে। কেন উল্টা গুনাহ হবে? কারণ আপনার মাইন্ডে আছে পৃথিবীর মধ্যে একটা জায়গা মাত্র যেই জায়গাতে তাওয়াফ করা যায়, সেই জায়গার নাম হলো কাবা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? কাবা শরীফ। যারা হজ করতে যায়, হজ করতে গিয়ে সর্বপ্রথম গিয়ে তাওয়াফ করে নেয়, তাওয়াফে কুদুম করে নেয়, তাওয়াফে জিয়ারত করে নেয়, তারপরে যখন আসবে বাড়িতে আসবে তখনও তাওয়াফ করে আসে। কাবা শরীফে যত তাওয়াফ করবে নেকি হবে না গুনাহ? এই নেকি না গুনাহ? আচ্ছা এতটা নেকি হবে। এই নেকিটা যদি আপনি রাখতে চান আপনার হবে। আর যদি কেউ কাবা শরীফে তাওয়াফ করার পরে নিজের মৃত বাপকে দিতে চায়, ওই তাওয়াফের নেকি দিতে পারবে। নিজের মৃত মাকে দিতে চায়, দিতে পারবে। নিজের স্বামীকে দিতে চায়, দিতে পারবে। নিজের স্ত্রীকে দিতে চায়, দিতে পারবে। অর্থাৎ ওখানে যত তাওয়াফ করেন তত নেকি আছে। মুসলমান কাবা শরীফের আশপাশে 2টি পাহাড় আছে, পাহাড়ের নাম হলো সাফা এবং মারওয়া। এই সাফা মারওয়ায় কি করেন? তাওয়াফ না সাই? এ তাওয়াফ করেন না সাই করেন? ওখানে তাওয়াফ হয় না, ওখানে কি হয়? দৌড় হয়, দৌড়। হ্যাঁ, কাবা এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এরকম চক্কর লাগাতে হয়। এটা তাওয়াফ বলে না। তাওয়াফ বলা হয় কাকে? তাওয়াফ বলা হয় এরকম একটা জিনিস আছে, এর চতুর্দিক থেকে এরকম গোল গোল মারা, এটাকে তাওয়াফ বলা হয়। কথা বোঝা গেল? আর সাফা মারওয়া কি আছে? এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এখান থেকে দৌড়ে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, চক্কর লাগানো হলো, তাহলে এটা তাওয়াফ হবে। এটাকে কি বলা হয়? সাই। আরবি থেকে বলা হয় সাই, আর বাংলাতে বলতে পারেন দৌড়। সাফা থেকে মারওয়া দৌড় লাগানো। মুসলমান তাহলে বোঝা গেল সাফা মারওয়া ওখানে তাওয়াফ নয়, ওখানে সাই হচ্ছে। তো পৃথিবীর মধ্যে একটা জায়গায় তাওয়াফ করলে নেকি আছে, অন্য কোন জায়গাতে আপনি যদি তাওয়াফ করেন এটা না জায়েজ এবং গুনাহ হবে। তাই মাজার শরীফে গিয়ে তাওয়াফ করা চলবে না। আপনার দক্ষিণ দিনাজপুরে একজন পীরের কথা বলছি, নাম নিচ্ছি না, কারণটা হলো হয়তো ইউটিউবের মাধ্যমে যাবে, অনেকগুলো মানুষ তাকে হয়তো আপনার যারা উল্টোপাল্টা বলতে পারে। কিন্তু আমি আপনাকে বলি, ইদানিং ও তওবা করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। কয়েক বছর থেকে সে একটা আপনার প্রোপাগান্ডা লাগাচ্ছিল, মানুষকে মুরিদ করছে, মুরিদ করার পরে বলে যে মুরিদ হয়ে গেছো, তুমি যদি কাবা
শরীফে না যেতে পারো, তুমি যদি হজ না করতে পারো, তাহলে এই যে পতাকা নাও, এই আপনার পতাকা নিয়ে লাব্বাইক লাব্বাইক বলে আমার 7 চক্কর মেরে দাও, আমার তাওয়াফ করে নাও। আমার তাওয়াফ করলে তোমার হজ্জের সমতুল্য নেকি হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ জি, এইরকম পীর আছে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি আপনি বলেন হুজুর ডিটেলস, আপনার মোবাইলে ওর ভিডিওটাও আছে। মুসলমান আপনাকে বলতে চাই, তাই সতর্ক করে দিচ্ছি, যারা কবরে যাবেন নো প্রবলেম, মাজারে যাবেন নো প্রবলেম, পীরের কাছে যাবেন নো প্রবলেম, মুরিদ হবেন নো প্রবলেম, স্বামী মানবেন নো প্রবলেম, কিন্তু যদি তাওয়াফ করতে শুরু করে দেন কাবা শরীফের মতো, প্রবলেম আছে না নাই? এই প্রবলেম আছে না নাই? ওই পীর সাহেব ভণ্ড যে বলেছে আমাকে তাওয়াফ করো, তাওয়াফ করা চলবে না। একমাত্র তাওয়াফ করতে হলে কোথায় যেতে হবে? কাবা শরীফে যেতে হবে। ওখানে গিয়ে হজ করতে গিয়ে অথবা উমরা করতে গিয়ে আপনি ওখানে গিয়ে তাওয়াফ করুন। মুসলমান আপনাকে বলতে চাই, সাজদা করার প্রসঙ্গে একটা ক্লিয়ার করে দিই, যেই মৌলবি, যেই ব্যক্তি, যেই পাবলিক, যেই পীর বলছে সাজদা করা যাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে, সম্মানজনক সাজদা, এদেরকে যখন বলা হয় তোমাদের কাছে দলিল কোথায়, তো এরা দলিল নিয়ে আসে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। আদমকে কি করো? সাজদা করো। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন না করেননি? করেছেন না করেননি? তো ফেরেশতারা যে আদম আলাইহিস সালামকে সাজদা করলেন, কি মনে করে করলেন? মাবুদ মনে করে না সম্মানের জন্য? সম্মানের জন্য। তো আদম আলাইহিস সালামকে সম্মানের জন্য সাজদা করলো, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সম্মানের জন্য সাজদা যদি না করা যেত, তাহলে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করলেন কিভাবে? তদ্রূপ তারা আরেকটা দলিল নিয়ে আসে, সূরা ইউসুফের মধ্যে আছে, যাতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা এবং তার পিতামাতা সাজদা করেছেন। তো এখানেও তো সম্মানজনক সাজদা ছিল, তাই উনার সাজদাটা যেহেতু জায়েজ, তাই আমাকেও সাজদা করা যায়। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ভাই আমরা উম্মতি কার? আদম আলাইহিস সালাম উম্মতি আমরা? রানা বলুন, কার উম্মতি? নবী মুহাম্মাদের উম্মতি। আমরা আদম আলাইহিস সালামের উম্মতি নই, আমরা ইউসুফ আলাইহিস সালামের উম্মতি নই, আমরা উম্মতি হলাম নবী মুহাম্মাদের। আদম আলাইহিস সালামের শরীয়তে যা যা জায়েজ তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে জায়েজ হবে, এটা কিন্তু জরুরি নয়। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের বোনকে বিয়ে করা জায়েজ ছিল কি ছিল না? বলুন না। আরে আদম আলাইহিস সালামের সন্তান, তার আগে তো কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের একটা ছেলে একটা মেয়ে হয়েছে, আবার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। এরা তো ভাই ভাই, ভাই বোন। কিন্তু এই ছেলের সঙ্গে এই মেয়ের, এই ছেলের সঙ্গে এই মেয়ের সঙ্গে এই ছেলের বিয়ে হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তো নিজ বোনকে বিয়ে করাটা আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ এই ছিল না? ছিল না? ছিল। এবার যদি কেউ আদম আলাইহিস সালামের সেই জিনিসকে কেন্দ্র করে বর্তমানে নিজ বোনকে বিয়ে করতে চায়, আর সে যদি দলিল হিসেবে পেশ করে যে আদম আলাইহিস সালামের শরীয়তে যেহেতু নিজের বোনকে বিয়ে করা জায়েজ ছিল, তাই আমি নিজের বোনকেই বিয়ে করব, আমরা সমাজের মানুষ এই দলিলকে আপনার ঘটনাকে দলিল বানিয়ে সেই ব্যক্তিকে নিজের বোনের সঙ্গে বিয়ে করাকে সমর্থন করব? করব? কেন করব না? কারণটা হলো আদম আলাইহিস সালামের আমরা উম্মতি নই, আমরা হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে। মুসনাদে আহমদের মধ্যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির সাহাবী, তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পারস্য দেশে গিয়েছিলাম, অমুক দেশে গিয়েছিলাম, অমুক দেশে গিয়ে দেখলাম যে ওখানকার প্রজারা, বাদশা এবং প্রজা, যেমন আজকে আছে না ওই যে নরেন্দ্র মোদী আর আমরা ভোটার, বাদশা এবং প্রজারা দেখছি যে প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে, তাদের পায়ে সাজদা করছে, তাদের সামনে সাজদা করছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সাজদা থেকে ওই আপনার বাদশা থেকে আপনাকে তো 1000 গুণ বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ, নাকি? বাদশার থেকে তো আপনাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তো ওখানকার প্রজারা যদি নিজ বাদশাকে সাজদা করতে পারে, তো ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনাকে সাজদা করতে পারবো না? আমরাও আপনাকে সাজদা করতে চাই। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা
তোমরা বলো তো, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমাকে যখন কবরস্থ করবে, তো আমার কবরে গিয়ে কি তোমরা সাজদা করবে? তো সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার কবরকে আমরা সাজদা করব না। তো রাসূলুল্লাহ বললেন, ফালা তাফআলু, তোমরা আমার ইন্তেকালের পরে আমার কবরকে যেইভাবে সাজদা করবে না, তদ্রূপ আমার ইন্তেকালের পূর্বে আমাকেও তোমরা সাজদা করতে পারো না। পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা জায়েজ নয়। আমি যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার রাসূলুল্লাহ কি মহিলাকে বলেছেন? মহিলাকে বলেছেন যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো? নবী বললেন যে যদি আমি দিতাম, তো স্বামীর মর্যাদা এতটা বেশি, মহিলাদেরকে বলতাম নিজ স্বামীকে সাজদা করো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলেননি যে তোমরা নিজ স্বামীকে সাজদা করো। মুসলমান নিজেকে যখন নবীকে সাজদা করতে চেয়েছেন সাহাবায়ে কেরাম, তো নবী নিষেধ করেছেন না করেননি? নবী নিষেধ করেছেন। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে গোটা কায়নাতের মধ্যে সব থেকে সম্মানীয় ব্যক্তি হলেন নবী মুহাম্মদ, সব থেকে মর্যাদাশীল ব্যক্তি হলেন নবী মুহাম্মদ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাজদা করা জায়েজ না হয়, নবীকে যদি সাজদা করা জায়েজ না হয়, তাহলে বর্তমানে কোনো ফকিরকে, বর্তমানে কোনো পীরকে, বর্তমানে কোনো দরবেশকে, বর্তমানে কোনো মাজারকে সাজদা করা যাবে যাবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিদের এটাই বিশ্বাস যে একমাত্র সাজদা চলবে কার? জি আল্লাহর। কিন্তু জিয়ারত চলবে না? চলবে না? চলবে না? চলবে না? একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা